সতীন দাসের মহাশয়ের মুখ থেকে আমরা শুনবো সেটা। এবং বলা যায় তার যে এখানে উজ্জ্বল উপস্থিতি, সেই উজ্জ্বল উপস্থিতিটি স্বাভাবিকভাবে প্রেস ক্লাবের আজকের এই অনুষ্ঠানটি এবং আমাদের এই অঞ্চলের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের কাছে তার আদর্শ অনুষ্ঠানে আমরা বিভিন্ন কর্মসূচি প্রত্যেক বছরই আমরা নেই, দিনভর নানা রকম কর্মসূচি যে আলোচনা সভা হবে। আলোচনা সভার একটা বিষয় আপনারা দেখেছেন এখানে রয়েছে, যেটা ক্ষমতার গতিপথ। এদিকে একটু ঘুরালো ঘুরালো মনে হয়, কিন্তু এটা সহজ ব্যাপারই যে প্রেস ক্লাব এর যে প্রতিষ্ঠালকদের যারা যুক্ত ছিলেন বা শিলচর প্রেস ক্লাবের দীর্ঘ যাত্রাপথে যারা এই প্রেস ক্লাব পদে ছিলেন, দায়িত্বে ছিলেন এবং এই অঞ্চলের সংবাদ জগৎকে যারা আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, তাদের সকলের মধ্যে নেই আজকের দিনে, তাদের আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। এবং এ ব্যাপারে শ্রী অতীন দাস মহাশয় শেষ কথা বলে থাকেন, সেই ইতিহাস তার কণ্ঠস্থ এখনো রয়েছে, আর তার স্মৃতিশক্তি, প্রখর স্মৃতিশক্তি, সেটা দুর্লভ। আমরা দেখি যে একেবারে এই বায়োস্কোপের মতো তিনি সবকিছু তুলে ধরতে পারেন। এবং আমি শুরুতেই তার কাছে অনুরোধ করতে চাই, যেটা আমাদের যারা সাংবাদিক যারা, তাদের কিছু কিছু এক দু পাতার মধ্যে প্রত্যেকের একটা জীবনী যারা প্রয়াত হয়েছেন, সেটা আগেকার পর্বটা তিনি আমাদের সেইটা আমাদের আজকের দিনে একটা বলা যায় আমাদের একটা অঙ্গীকার বা আমাদের একটা কর্মসূচি আমরা এখানে ঘোষণা করতে পারি। আর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস 55 বছর হয়ে গেল। আমরা বলি গণতন্ত্র আর সংবাদ মাধ্যম একে অনেক সাথে রিলেটেড। গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। যখনই দেখি সংবাদ মাধ্যম আর গণতন্ত্রের মধ্যে একটা রিলেশনশিপ, উত্থান পতন সবকিছুর সঙ্গে এটা যুক্ত। আমি বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় ভট্টাচার্য মহাশয় বলেছেন, আমি আর বেশি কিছু এখানে অ্যাড করবো না। আমি শুধু আজকে আমাদের সংবাদ মাধ্যমের সাথে যে সাংবাদিকরা যুক্ত আছেন সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং তাছাড়া যারা যুক্ত আছেন অন্যান্য কর্মীরা, তাদেরকেও অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। বা কিরকম চলবে সমস্ত কিছু অতি সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে এবং রাজাকে একজন ঋষি হিসাবে কল্পনা করা হয়, রাজাকে ভোগী হিসাবে কল্পনা করা হয়নি। রাজা একজন ত্যাগী, এবং এই যে ত্যাগের যে সংকল্প নিয়েই রামচন্দ্র রাজা হয়েছিলেন। এবং সেই জন্য আমাদের প্রত্যেকের মনের ভিতরে যে রামরাজ্যটা কিভাবে হবে, সেই রামরাজ্য যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই রাষ্ট্রনীতি, সেই মনুসংহিতার রাষ্ট্রনীতি ভালো করে জানতে হবে এবং সমস্ত স্বার্থ ত্যাগ করে ঋষি হয়ে, যোগী হয়ে এই রাজ্যের পরিচালনার ভার হাতে নিয়ে। আর কি তরুণী সহযাত্রী রে কি তরুণী, যদি সংঘাত হয় তবে ধ্বংস হবে গর্ব মোদের প্রগতির। মোরা যাত্রী রে কি তরুণী সহযাত্রী রে কি তরুণী, চোখ মেলে যাও দেখো স্বর্গ থেকে হে মহাপ্রভু কি শূন্য সাগর, এই তোরি পৃথিবী সারা মানব জাতি, এই তোরি পৃথিবী সারা মানব জাতি। তাই